আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। এমন কোনো সচেতন মুসলমান নাগরিক নেই যে তিনি জানেন না যে পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। যে বান্দা দুনিয়াতে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত কারা কারা করবে? দুটি শ্রেণী ইবাদত করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, অন্য কোন শ্রেণীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টির জন্য আল্লাহ ইবাদতের কথা বলেন নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। ইবাদত মানে দাসত্ব করা, ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর কথা মতো চলা, তাই না বাবা? দাসত্ব করা মানে আপনি যার চাকরি করবেন উনি যেমনে যেমনে বলবে ওই রকম ভাবে চলা, তারই নাম দাসত্ব। এটাই তো। আমি যদি কারো চাকর হই, কারো বাড়িতে আমি চাকর হই, আমার মনিব, আমার বাড়ির মালিক যেভাবে যেভাবে বলবে, যেই কাজের নির্দেশনা দিবে ঠিক সেইভাবে আমাকে করাটাই হচ্ছে আমার কাজ। ঠিক আল্লাহ তাআলার সৃষ্টি বান্দা আমরা, আল্লাহ তাআলার সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আমরা উত্তম, আশরাফুল মাখলুকাত আমরা। আল্লাহ তাআলা পছন্দ করে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এবং সাথে সাথে আল্লাহ বলেছেন, আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোমরা আমি আল্লাহর কথা মতো চলবে, আমার দাসত্ব করবে, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি তোমরা হাসিল করতে পারবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহর সন্তুষ্টি কবুল করেন। আল্লাহ তাআলা আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের প্রতি যেন বেজার না হন, আমাদের প্রতি যেন সন্তুষ্ট হন। কেন? যে আল্লাহ তাআলার ইবাদত যেভাবে করা দরকার আমরা সেভাবে করতে পারছি না। এ কারণেই আল্লাহর কাছে আমরা তাওফিক চাই। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের প্রতি বেজার হবেন না, আমাদের প্রতি সন্তুষ্ট হন, যতটুকু হুকুম পালন করতে পারি এতে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সবাই বলে আমিন। কি বলেন, উপায় আছে? এছাড়া বাবাজি কোনো উপায় আছে? আল্লাহ যদি একটা শ্বাস আমরা যে সারাদিন সারি শ্বাস প্রশ্বাস আমরা নেই, এর হিসাব নিলেই তো আমাদের কুবাকায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের বাহাদুরি, আমাদের বড়লোকি, আমাদের অহংকারী, আমাদের যে দাম্ভিকতা, আমাদের যে ভাব, আমাদের যে এক একজনের অবস্থা, আল্লাহ তাআলার কাছে এ সমস্ত কোনো কিছুই কাজে আসবে না। কোনো সম্পদ, কোনো সন্তান সন্ততি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলার কাছে সম্পদ, সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং কাজে আসবে আপনার আমার ইবাদত, আপনার আমার দাসত্ব, আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা যেটা আমল করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা যা করব আল্লাহ তাআলার হুকুম মতো, কাল কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকটা অনুপরিমাণ নেক আমল করলেও আমরা তার সওয়াব পাবো এবং আমরা তা দেখতে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি এই বিশ্বাস আমাদের আছে না নাই? বাবা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। সেই বিশ্বাস থেকেই আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে তোমরা আমার ইবাদত করবে। সেই ইবাদতের কথা এতক্ষণ আলোচনা করছিলাম। ইবাদত করার নির্দেশনা দিয়েছেন কে? বাবা, বুঝতে হবে, কথা বলতে হবে। ইবাদত করার নির্দেশ দিয়েছেন কে? ইমাম সাহেব বলছে?
এমপি, মন্ত্রী, রাষ্ট্রের রাষ্ট্রপতি না। আল্লাহ তাআলা শাশ্বত বাণী কোরআনুল কারীম, হেদায়েতের বাণী, সেখানে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে চমৎকার করে মা বাবার কথা বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আগে আমার ইবাদত, তারপরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার। জোরে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে সবাই রাজি আছি না নাই? আল্লাহর ইবাদত করার পাশাপাশি আমরা আমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করতে আমরা রাজি আছি না নাই? কি বলেন ভাই, মা বাবার সাথে উত্তম আচরণের দরকার আছে না নাই? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছে? বলেন তো, মানুষের ভুল ত্রুটি হয় না হয় না? বাবাজি বলেন, মানুষের ভুল হয় না হয় না? আপনারা মনে হয় আমার কথা এখনো এই 1-1.5 বছরে বুঝেন না নাকি? আপনাদের বোধহয় ভুল হয় না, কারণ আপনাদের বাড়ি রাজারহাট, আপনাদের ভুল হওয়ার কথা নয় মনে হয়। কারো বাড়ি ফকিরের হাট, কারো বাড়ি রাজারহাট, একটা ব্যাপার আছে না? এ কারণে মনে করতে পারেন, আসলে না, বাস্তবে কথা হলো মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুল ত্রুটি দিয়ে আমরা ভরা। সে কারণে বলছি যে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, বান্দা ইবাদত করো আমার, সেই সাথে সৎ ব্যবহার করো তোমার মা বাবার সাথে। আল্লাহ তাআলার এই কথার উপরে আমরা 2-4 কথা শুনে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমার ইবাদত করো। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মানুষের খেদমত করি, মানব সেবা করি, অনেক তো পেশায় আমরা নিয়োজিত আছি বাবা, সত্য না মিথ্যা? এক একজন এক এক সেবায় নিয়োজিত রয়েছি, এক এক ভাবে আমরা ইবাদত করে থাকি। কেউ গোপনে দান করে, কেউ প্রকাশ্য করে, আছে না নাই বাবা? কি দান করার বিভিন্ন সিস্টেম আছে না? কেউ কাপড় কিনে দেয়, কেউ হোটেল থেকে খাবার কিনে দেয়, অথবা কেউ অসহায় দরিদ্র এতিম মিসকিনকে সাহায্য করে, কাউকে জমাজমি দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে। এইভাবে করে আমাদের সমাজে আমরা এক একজন এক একভাবে নেক কাজ করি, ভালো কাজ করি, আল্লাহ তাআলার দাসত্ব করবার হুকুম মানবার চেষ্টা করে থাকি। ও বন্ধুরা আমার, এ সমস্ত কিছু করার পরেও যদি আমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে যদি উত্তম আচরণ করা না যায়, আল্লাহ বলেছেন ইবাদত করো, সেই সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার সাথে সাথে মা বাবার সাথে সদাচরণের কথা বলে দিলেন। শুধু এখানেই শেষ নয়, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, তোমরা শিরক করো না। অন্য জায়গায় আবার আল্লাহ তাআলা বলছেন বান্দা শিরক করো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু সব সিস্টেম বলে দিয়েছেন। ও বন্ধুরা আমার, বাপ জানেরা, জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার ইবাদত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার ইবাদত করো, আমার সাথে শিরক করো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যে কথাটি বলতেছিলাম বাবারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের মধ্য থেকে আমর ইবনে মুররা আল জুহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এক ব্যক্তি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সাহাবী, যে আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে,
এই কথা বলতেছে আমর ইবনে মুররা আল জুহানী, যে একজন ব্যক্তির নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আর অনেক নেক আমল তার আমলনামায় জমা আছে, কিন্তু সে মা বাবার সাথে ভালো আচরণ করে না। কন্যা নাউজুবিল্লাহ, মা বাবার সাথে কি আচরণ করে না? ভালো আচরণ করে না। মনে রাখতে হবে ওই ব্যক্তিকে যে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ইবাদত বন্দিগি থাকার পরেও যদি মা বাবার সাথে ভালো আচরণ করা না যায়, তাহলে আমার সমস্ত ভালো ইবাদতগুলি আল্লাহর কাছে জিরো, এর কোনো মূল্যায়ন হবে না। জোরে আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার দেখাতে চাই কি চাই না? ভালো ব্যবহার মা বাবার সাথে করতে না পারলে নামাজ, রোজা কাজে আসবে। আপনারা শোনেন নাই, এর আগে তো তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর ওয়াজ করে, এই মা বাবার ওয়াজ করে ফাটে ফেলাইছে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। ঠিক কিনা? আরে বাবা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদের মা বাবা কেমন দামি, কেমন জিনিস, তা আমাকে আপনাকে বুঝতে হবে বাবাজিরা আমার। আমরা তো জানি জিহাদ মানে তলোয়ার ধরা। বাবা কথা বুঝেন? আমরা তো জানি জিহাদ মানে হলো যুদ্ধ করা, শত্রুর বিপক্ষে অস্ত্র ধরার নামে জিহাদ। এটা আমাদের জানা আছে না নাই? কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করার নামে জিহাদ। আমরা এটা জেনে থাকি। ও বাবা জিনা আমার, প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আপনাকে আমাকে এটাও জানতে হবে, আল্লাহর নবীর সাহাবী রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চায়। রাসূলের কাছে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবী অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাওয়ার অনুমতি চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছে? সুবহানাল্লাহ বলবেন না? বলছে যে সাহাবী, তোমার মা কি জীবিত আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তোমার পিতা কি জীবিত আছে? রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলের সাহাবী বলছেন যে আহাইয়ুন ওয়ালাদাকা, তোমার কি পিতামাতা আছে? বলে, ইয়েস, জি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আছে। যে ঠিক আছে। ক্বালা নাম, সাহাবী বললেন যে নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আছে, পিতামাতা আছে। ক্বালা ফাবিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা আমার, তোমার আমার সাথে যুদ্ধে যাওয়া লাগবে না। তোমার মা বাবা যদি জীবিত থাকে, তোমার মা বাবার কাছে যাও, তাদের সেবা যত্ন করো, তাহলে ফাজাহিদুন, তুমি জিহাদকারী হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মা বাবা জীবিত থাকাকালীন সময় রাসূলের সাথে যুদ্ধে না গিয়ে রাসূল সাহাবীকে বলেছেন, মা বাবা জীবিত থাকলে তোমাকে এই মুহূর্তে আমার সাথে যাওয়ার প্রয়োজন নাই। তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে, তোমার মা বাবার খেদমতের প্রয়োজন আছে, তোমাকে এখন যুদ্ধে যাওয়া লাগবে না। তুমি এখন তোমার মায়ের সেবা করো, তোমার বাপের সেবা করো। যদি তুমি এমন অবস্থায় তোমার মা বাবার সেবা যত্ন করতে যদি পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবেন, তোমাকে জিহাদকারী হিসাবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবা যাদের জীবিত আছে, আমরা আমাদের মা বাবার খেদমত করতে সবাই রাজি আছি না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি না নাই? কেন সেবা করতে হবে বাবা? এক নাম্বার, নামাজ
নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে আইলো ঠেলে, আছে না নাই? নামাজও পড়ে ব্যবসায় ভেজাল ব্যবসা করে, আছে না নাই? কথা বল, আছে না বাবা? আছে, আছে। কইলেও আছে, না কইলেও আছে। কথা বলেন ঠিক কি না? আপনি হয় কোন আর নাই নাই কোন, চুপ করে বসে থাকেন, কোনো অসুবিধা নাই। তবে আছে স্বীকার করতে হবে। যদি না স্বীকার করেন মনে করতে হবে এখানে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাপজানেরা, জোয়ানেরা, যুবকেরা, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যের প্রয়োজন আছে। কার আনুগত্য বাবা? আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যের প্রয়োজন আছে। কেউ যদি মনে করে কোরআন মানবো, হাদিস মানবো না, ওর ঈমানের কোনো দাম নাই। কথা কি বোঝা যায়? কেউ যদি কয় কোরআন থাকতে হাদিস কেন, কোরআন থাকতে মাযহাব কেন, কোরআন থাকতে সুন্নাহ কেন, কথা বলেন, এমন উদ্ভট কথা সমাজে আছে না নাই? এ ভাই, মাঝে মাঝে শোনা যায় না, যায় না? কোরআন শরীফ হিদায়াত করতে পারলে নবীর নাযিল করার দরকার ছিল কেন? উত্তর আসেনি। কোরআন শরীফ তো হেদায়েত করতে পারে, একমাত্র হেদায়েতের বাণী হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শরীফ মানলে আমাদের নসিবে হেদায়েত আছে না নাই? আমরা সবাই কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছি না নাই? সবাই বলেন নারে তাকবীর। কোরআনের আইন মানতে আমরা রাজি আছি না নাই? কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা চাই কি চাই না? কোরআনের আইন মা বাবার সেবা করতে হবে, এই আইন প্রতিষ্ঠা করতে হবে। যদি সমাজে, রাষ্ট্রের প্রতিষ্ঠা হওয়ার আগে সমাজে যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে 500 টাকার জন্য বগুড়া, দুপচাচিয়া, জয়পুরহাটে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকায় রেখে আপন সন্তান সে নাটক সাজিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনি কি এরকম উপহার পেতে চান? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। বোঝে নাই পাবলিক? সন্তান আপনাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজে রাখুক, এবং সে আবার বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে ফোন করে বলুক যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন ইতিহাস কি আমাদের ঘটুক? আমরা কি এটা দেখতে চাই? আমার স্ত্রীকে মারার পরে আমার সন্তান যেন আমাকে ফোন করে না বলে বাবা মাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আমারই ছেলে আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজে রাখছে। জোরে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কত বড় নৃশংস হত্যাকাণ্ড! জাহেলিয়াতের যুগকেও খেল মারছে। কথা পান ঠিক না বেঠিক? আমরা তো দোষী সেই আবু জেহেলকে। আবু জেহেল নবীকে মানত না, ঠিক তাই না বাবা? বলতো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কথা বলতো ঠিক। সর্বপ্রথম রাতের বেলা আবু জেহেল নবীজির ঘরের কোনায় সবার আগে গিয়ে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই না বাবা? ও বন্ধুরা আমার, বাপজিরা, জওয়ানেরা, যুবকেরা, আপনি যদি খেয়াল করেন যে মা বাবা কত দামি জিনিস, এই মা বাবার কথা যদি কেউ মনে করেন, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বান্দা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। সেই সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। কোন সুবহানাল্লাহ। তোমার মা বাবা যে তোমাকে জন্মদান করেছে, তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়া দেখতে পেরেছো, এই জন্য
তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কি মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সবাই খুশি না বেজার? মা বাবা ছাড়া কে কে আসছে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। মা বাবা ছাড়া আসছেন আপনি? কি আমরা দুনিয়াতে আসতে মা বাবা লাগছে না লাগে নাই? তাহলে মা বাবার ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? বাবা মা বাবার ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়ছেন, কি করছেন? আপনি নফল নামাজে দাঁড়িয়েছেন, মা আপনাকে কল করেছেন, তাই না? আমাদেরকে যদি বন্ধু কল করে তাহলে তো সিঁড়ি দৌড় মারে, কথা কন ঠিক না বেঠি? আর যদি মাও ডাকায় বাপ ডাকায়, বাবারে এতিয়ানা শুনতো, কয় দুধ থামিস তো, কয় এত ডাহাসকে, জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কি সন্তানেরা করে না করে? আরো অনেক ধরনের আচরণ আমাদের দ্বারা হয়েছে, হয়। আমি সেদিকে যেতে চাচ্ছি না, বরং আমি বলতে চাচ্ছি যে আপনি নফল নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার মা আপনাকে কল করেছে, নামাজ বাদ দিয়ে আপনার মা বাবার ডাকে আপনাকে সাড়া দেওয়া, এটা ইসলামের বিধান। জোরে আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আছে না আমাদের সমাজে যে বউ বড় না মা বড়, ছবি তো দেখে অনেক সময়, আছে না নাই? ছবি দেখে নাই? ও বন্ধুরা আমার, দোস্ত আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আমি বিয়ে করছি, আমার মা কয় বউ তালাক দে। কথা বোঝেন নাই? বিয়ে করছে, মা কয় বাবা এই বউ তালাক দে। আচ্ছা বলেন তো এখন কি করবে? এটা একটা সমস্যা না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাহাবী, তুমি একটা কাজ করতে পারো, তোমার যদি ইচ্ছা হয়, তোমার মা এই বউকে তালাক দেওয়ার কথা বলেছেন, যদি তুমি চাও যে এই বউকে তুমি রাখবে, রাখতে পারো। আর যদি তুমি মনে করো আমার মা বলেছে, তোমার মাকে যদি অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও, তোমার উচিত তাই, যদি প্রাধান্য দাও তাহলে বউ তালাক দিয়ে দাও। আর যদি এই কথাটা প্রাধান্য না দাও তাহলে তুমি বউ রাখতে পারো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই হয় নাই সুবহানাল্লাহ? জোরে আওয়াজ দিয়ে একবার বলি সুবহানাল্লাহ। কি এমন ভেজাল সমাজে হতে পারে না? পারে না? কথা বলেন হয় না? হয় না? আমার বাস্তব জানা আছে, এরকম বোনকে বলছে যে বাবা তুই এই বউ তালাক দে। বলে কে? যেদিন ছেলে দেখি আনছে, কয় তুই দেখি আনছিস, মুই দেখি আনো নাই, মোর পছন্দ হয় নাই। ঠিক আছে তুই দেখি আনছিস, ভাল কথা, এলা মোর ভাল লাগে না, তুই বউ তালাক দে। এরকম সমাজে খুঁজলে শত শত পাওয়া যাবে। আমার সাথে একমত হলে বলবেন ঠিক না বেঠি? তাহলে এই জায়গায় আপনাকে এই হাদিসের অনুসরণ করা যেতে পারে। কি দরকার আছে না নাই? ও বন্ধুরা আমার, বাপজানেরা, যেইখানে বউ এবং মায়ের ব্যাপার আসবে সেখানে চেষ্টা করব মাকে বেশি করে প্রাধান্য দেওয়ার। সুবহানাল্লাহ। কাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব? মাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যদি বলেন কেন হুজুর, কেন কথার মানে নাই? হাদিস বলতে মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে সদাচরণ পাওয়ার অধিক হকদারকে আল্লাহর নবী বলেছেন, আমার কাছ থেকে সবচাইতে বেশি হক যিনি পাওয়ার অধিকার রাখে তিনি হচ্ছেন আমার আপনার একমাত্র মা, গর্ভধারিণী। কোন সুবহানাল্লাহ। নবীজি তার কথা 3 বার বলেছেন, বাবার কথা বলেছেন একবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার মায়ের অধিকার বাবার চাইতে বেশি, সুতরাং সেখানে আমার স্ত্রীর চাইতে আমার মায়ের অধিকার অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক না বেঠি? তবে স্ত্রীকেও ভুলে যাওয়া যাবে না।
মা বাবার হক আদায় করতে গিয়ে যেন আবার স্ত্রী পুত্র সন্তানের হক বিনষ্ট না হয়, সে দিকটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, চিন্তা করে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? একগুয়ামি চিন্তা চেতনা, চিন্তা ফিকির মাথায় রাখা যাবে না। যার যার যতটুকু হক ততটুকু আদায় করলে সমাজে কোনো ভেজাল থাকবে না। পরিষ্কার কথা। মায়ের যতটুকু হক ততটুকু আদায় করব, স্ত্রীর যতটুকু হক ততটুকু আদায় করব, সন্তানের যতটুকু হক ততটুকু আদায় করব। এই হকে তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান তো জানে না যে মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে। এটা তো আমরা শিখাতে পারি না। কোথায় শিখবে আমার সন্তান? কার কাছে শিখবে? এটা কি আমার জানা আছে? আমি তো পড়াই, এই যে কথা বলতে গেলে তো স্কুলের স্যারেরা বেজার হবে। কথা বলা তো মুশকিল। আপনার সন্তান কোন জায়গায় মা বাবার হক শিখবে, যে মা বাবার সাথে চলতে পথে আমাকে কিভাবে তার সামনে চলতে হবে, মা বাবা কষ্ট পায় এমন কথা বলা যাবে না, এই কথাটা শিখাবে কে? কি বাবা? আপনি আমি তো অনেক মা বাবা আছি, নিজেই জানি না। তা আমি আমার সন্তানকে শিখানোর এই জায়গাটা, এই কাজটা কে করে দিবে? সুতরাং অবশ্যই অবশ্যই আমরা নিজে শিখব, আমার সন্তানকে আমরা হকগুলো শিখাবো। কার কি হক আছে আমরা এই হকগুলো আমরা শেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে এতটুকু বলতে চাই, যারা আমরা মা বাবার সাথে আমাদের অসুবিধা আছে, আমরা মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। কারণ তিনজন ব্যক্তি দোয়া করলে ওগুলো ফেরত আসে না। একজন ব্যক্তি আছেন মা বাবা, মা বাবা যদি দোয়া করে তাহলে ফেরত আসে না, কোনো কমপ্লেইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু সন্তান জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে শুধু মা বাবার না জানা অভিশাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা জানে না যে আমি যদি আমার ছেলেকে অভিশাপ দেই যে তুই ট্রেনের তলত পরি মরবু, ভাই এরকম আছে না মা বাবা? যে লেখাপড়া নাই, ইসলামিক কোনো জ্ঞান নাই, আবার মধ্যবিত্ত পরিবারের মানুষ দিন আনে দিন খায়, এই সমস্ত বিষয় তাদের মাথায় নাই যে সন্তানকে কখনো অভিশাপ দেওয়ার কোনো সুযোগ, সন্তানকে কখনোই আমরা অভিশাপ দেব না। কেন দেব না সেটা তো বললাম, যে আপনি আপনার সন্তানকে অভিশাপ দিলে এটা কবুল হওয়ার জন্য পৃথিবীতে কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা, কোনো পর্দা থাকে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কি আমাদের মা বাবার অভিশাপের পাত্র হতে চাই? চাই না। আমরা আমাদের মা বাবার কাছে মাপ পেতে চাই। যদি আমাদেরকে মাপ নিতে হয় তাহলে আজই আমাদেরকে মাপ নিতে হবে, জীবিত আছি। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বাবা নেই তার উপায় কি? তার উপায় হলো, নবীজি বলছেন তোমার খালা যদি জীবিত থাকে, হাদিস প্রমাণ করে যে আল খালাতু বি মানজিলাতিল উম্মি, আপনার মায়ের স্থানের জায়গা যিনি দখল করে থাকবেন তিনি হলেন আপনার খালা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি মা না থাকে তাহলে খালার সেবা করবেন, আর যদি মা জীবিত থাকে মায়ের সেবা করবেন, তার কাছে মাপ নেবেন, তওবা করবেন। আর যদি মা জীবিত না থাকে তাহলে খালার কাছে যাবেন, খেদমত করবেন, প্রয়োজনে সেবা করবেন, এবং মায়ের তওবা এবং ক্ষমা চাওয়াটা তার কাছ থেকে বলবেন যে আমার মায়ের পক্ষ থেকে খালা আপনি আমাকে আজকেই মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, না হলে আমার বাঁচার কোনো উপায় থাকবে না। কি বাবা দরকার আছে না নাই? যে নৃশংস ঘটনা 500 টাকার জন্য ঘটেছে, বাবা কয় টাকা? চিন্তা করছেন আপনি? তো আপনার সন্তানকে অভাববোধ শেখান যে বাবা আজকে তুমি এটা চেয়েছো, একটা জ্যাকেট কিনে চেয়েছো, এই জ্যাকেটের দাম 1500 টাকা, শীত আসছে, বাবা 500 টাকা দামের একটা কিনে দেন, এর পরের বছর তো 1500 টাকা নয় 3000 টাকা দামে কিনে দেন। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যদি আপনি আপনার সন্তানকে অভাববোধ না শেখান, আপনি এই 3000 টাকা দামের জ্যাকেট কিনতে গিয়ে আপনি আরেক জায়গায় আবার মারিং কোটিং করলেন, কথা কম, তাহলে কি হলো?
সন্তানটা আপনার অভাব যে আছে সন্তানটা বুঝলো না, আপনার সন্তানকে আপনি অভাব বোধ, আপনার সংসারে যে কষ্ট আছে আপনি শিখাতে পারলেন না, আপনি একটা বিনয় নম্রতার ভাব সন্তানকে যে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বুঝ দেওয়া সেটাও আপনার যোগ্যতায় তৈরি হলো না। এইভাবে করে আপনার আমার সন্তান যখন অভাববোধ বুঝে না তখন বলে আমার টাকা না দিলে আজকে এগুলো সব ভাঙিতুম, আজকে মেসমার করিতুম, কথা কন ঠিক কিনা? তখনে যায় কুড়াল ধরি চড়বা। এইভাবে করে গাঁজা, আফিম, মদ, ইয়াবা, বাবা সেবন করার জন্য সমাজের যুবক গোলাপান বর্তমান যে বিড়ি সিগারেট টানে, মাথায় নষ্ট বাবা। এখন আমি বলতে চাই 14-15 বছরের যুবক যারা, কিশোর যারা, এদের নাকি ফির জ্ঞানও আছে, এদের ফির কি আছে? জ্ঞান আছে। সন্ধ্যার পর দেখবেন যে এদের আনাগোনা, এদের চলাফেরা, আমার জীবনে আমি যখন 14-15 বছর বয়স কোনোদিন আমি সন্ধ্যার পরে 10টা ছেলেকে একসাথে হতে দেখি নাই, আমার জীবনের কথা বলছি। এখন কেন? আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা ভালো সমাজে বসবাস করছি না। আমার সন্তান সন্ধ্যার পরে বাইরে থাকতে পারে না, বাইরে থাকলে একটা প্যাচ লাগাবেই লাগাবে, কথা কোন ঠিক কিনা? আমার সন্তান সন্ধ্যার পরে বাইরে থাকতে পারে না, প্রয়োজনে বাইরে থাকবে সেটা আলাদা কথা। এইভাবে করে কিশোর জ্ঞান তৈরি করতে করতে এমন গর্ত তৈরি করেছে, এমন বড় আকারের গর্ত তৈরি হয়েছে, এমন স্পট তৈরি হয়েছে সমাজের মধ্যে, এই ছেলেদেরকে আর বুঝ দেওয়া মা বাবার পক্ষে সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কথা আর শুনছে না, ওর বন্ধু, ও যেই নেতার কথা শোনে, যেই নেতা পিছে পিছে চলে, যেই নেতা বিড়ি খাওয়ার জন্য 10 টাকা দেয়, ওই নেতার কথা ছাড়া মা বাবার কথাকে 4 পয়সাও শোনে না, জোরে কোন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। অতএব সাবধান, আপনার উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে সাবধান করুন। আপনি খোঁজ নিন সে কেন বাইরে যাবে, কি জন্য বাইরে যাবে, কিসের দরকার, কি প্রয়োজন আছে। আপনাকে এই কন্ট্রোলিং পাওয়ার নিয়ে আসতে হবে। এখনো সময় আছে, এখনো হুঁশ আছে আমার আপনার। আপনি চিন্তা করেন, আপনার সন্তান বাইরে যাচ্ছে, আপনি কিছুই মনে করছেন না, আপনি অথচ সমাজ সংস্কারের কাজে নিজেকে আপনি ঢেলে সাজানোর চিন্তা করছেন। সমাজ সংস্কারের জন্য 100 বার 2টি বার আপনি যতক্ষণ পর্যন্ত সমাজের অবৈধ কাজ থেকে, অবৈধ মেলামেশা, অবৈধ সময় নষ্ট করা থেকে সন্তানকে, যুবককে ফিরাতে না পারবেন, আই ক্যান চ্যালেঞ্জ করে দিতে পারি, যুব সমাজ কোনোদিন এই সমাজকে সংস্কার করে ধরে রাখতে পারবে না। চ্যালেঞ্জ করে বলে গেলাম, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সাথে একমত হলে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেটি? আপনার সন্তান অবৈধভাবে সময় নষ্ট করবে, বন্ধুর সাথে আড্ডা দিবে, ওই সন্তান জ্ঞানী সন্তান হতে পারবে। 10 মিনিট যদি বইপত্র ফেসবুক নষ্ট করে দিছে, আমার নষ্ট করছে, আর আপনার ছেলে আমার 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 5 ঘন্টা 6 ঘন্টা খায়, তাহলে আপনার ছেলের কয় ঘন্টা খায়? এরম চলছে সমাজ, এরকম চলছে। ভিডিও দেখবেন, দরজার ফাঁকের মধ্যে থুয়ে, রশি দিয়ে বানিয়ে দরজার ফাঁকের মধ্যে থুয়ে পড়া করতেছে টেবিলের মধ্যে। এমন সিস্টেম করছে, দরজা টানলে মোবাইল উপরে ওঠে। দরজা টানলে মা বাবা যদি ধাক্কা দিয়ে এরম সরে, মোবাইল উপরে ওঠে, ফির মাও যায় ইসব নামে অট্টে দেবে। কথা বোঝেন নাই আমার বাবা। আপনি তো মনে করতেছেন মোসাওয়া খুব পড়া পড়বেন না যে টেবল, আপনার ছাওয়া যে টিপবেন না যে, হ্যাঁ? তো যাই হোক, উদ্দেশ্য আমার সেটা নয়। খুব আফসোস লাগে, আপনি সমাজে আজকাল দেখবেন যে প্রতিযোগিতায় আমার ছেলে আপনার ছেলে অবতীর্ণ হবে ঠিক, কিন্তু আমরা কোন প্রতিযোগিতা করতেছি, আমার ছেলে কোন প্রতিযোগিতা অবতীর্ণ হচ্ছে, আপনি একটু খোঁজ খবর নেন, তাহলে এ সমাজ থেকে অন্যায় দূর হবে। তা না হলে রাতের বেলা ঘুরঘুরে অন্ধকারের মধ্যে আপনার ছাওয়া আমাবস্যার মানে আধারের মতো অন্ধকার, হঠাৎ করে দেখা যায় কিরে তুমি কেন এখানে, এই কথাটা এলাকার ইমাম সাহেব বলতে পারে না, তাহলে আজ
চিন্তা করে পান না। সমাজের ইমাম সাহেব দেখি কয় বাবারে ভালো আছিস, আরো সালাম দেয় সালাম আলাইকুম, আরো সালাম দেয় বাবা কোনো অসুবিধা আছে নাকি, কোনো খেদমত করা লাগবে। অথচ আপনার জামানার কথা আপনি চিন্তা করেন যে আগে হুজুরক দেখলে প্যান্ট খুলি দর মাসিল ছাওয়াবো, এ হুজুর আসছে রে পলাও, আজকে কে সিটকি ফাটাবে আজকে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আদব কায়দা নষ্ট হয়ে গেছে, আদব কায়দা নষ্ট হয়ে গেছে। আরে হুজুরের ইজ্জত করে, আপনার নিজের সম্মান ইজ্জত আবরুর আগে রক্ষা করেন। আপনি তো আপনার সন্তানের বাবা, আপনি তো আপনার সন্তানের মা, আপনার নিজের ইজ্জত নিয়েই তো টানাটানি, হুজুরের ইজ্জত তো পরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার উদ্দেশ্যই ছিল মা বাবা, মা বাবার সম্মান যাতে হরণ না হয়। হৃদয় রব্বে ফি হৃদয় ওয়ালিদি, মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। যা দেখবেন শত শত হাজার হাজার ওয়াজ মাহফিলে বলছে যে হুজুর দোয়া করেন, সন্তান কথা শোনে না, এই কথাগুলো যে হুজুরেরা কয় ওরাই সমাজে ভালো। আসলে বাস্তব, হুজুরের কাছে দোয়া চায়, পানি পড়া নেয়, আমার সন্তান কথা শোনে না, এগুলো ওয়াজ চলতেছে শুধু মুখে, বাস্তবে কাজ হচ্ছে না। আপনার সন্তানের প্রতি আপনি খোঁজ খবর রাখেন, তাহলে সমাজ সংস্করণ হবে, সমাজের ছেলেপেলে আদব শিখবে, সমাজের ছেলেপেলে মা বাবাকে ইজ্জত দেওয়া শিখবে, সমাজের ছেলেপেলে ওস্তাদ ময় মুরব্বীকে সম্মান দেওয়া শিখবে। তাহলে সমাজে যখন সম্মান প্রতিষ্ঠিত হবে তখনই দেখবেন একটা সমাজ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে আমাদের মা বাবা যেন সন্তুষ্ট থাকে, তাতে করে যেন আল্লাহ সন্তুষ্ট হয়। মা বাবার পায়ের নিচে জান্নাত, আমরা জানি না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মা বাবার পায়ের নিচে জান্নাত। এখন সেই মা বাবার সাথে ভালো আচরণ করা এটা আমার আপনার সকলের দায়িত্ব, আমরা চেষ্টাও করব। আর যদি কেউ মনে করে মা বাবার সাথে সদাচরণ করার আমার কোনো প্রয়োজন নাই, তাহলে মনে রাখবেন সাহাবী আলকামার কালেমা নসিব হয় নাই যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে ক্ষমা চায় নাই, যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে ক্ষমা চায় নাই। নবীজি কৌশল করে আলকামার মাকে সামনে রেখে বলছে যে আলকামাকে পুড়িয়ে শেষ করে দেব। আপনি কি বলেন? বলে বাবা না, দরকার নাই। বলে তাহলে মাফ করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। বলে সন্তানের প্রতি যদি আপনার মায়া থাকে তাহলে মাফ করে দেন, আলকামা আপনার সাথে বেয়াদবি করেছে, মাফ করে দেন। বলে ঠিক আছে, আমার সন্তানকে আগুনে পোড়ানোর দরকার নাই, আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে আজকে বলছি, আপনার সন্তান যদি বেয়াদবি করে থাকে তাকে ডেকে মাফ করে দেন, তাকে বুঝান। আর আপনার সন্তান আপনার কাছে যেন ক্ষমা চায়। আমিও আজকে বাড়ি যায় মা বাবার কাছে মাপ যাবো। আমরা সবাই কে কে আজকে মা বাবার কাছে মাপ যাবো? সবাই হাত তুলে বলি নারায়ে তাকবীর। সাবান নাই, এখনো অনেকে আছে আমি ভুল করি নাই, কি জন্য হাত তুলি। এখনো অনেকে মনে করতেছে স্যার আমার তো ভুল হয় না, আমার জানা আছে, অসুবিধা নেই। চোখের পলকে ভুল হয়ে যেতে পারে, এই কষ্ট মা বাবার অন্তরে থেকে থাকতে পারে। বাবা কথা কোন ঠিক কিনা? তা আমরা হাত তোলার দরকার নাই। আপনি যদি আপনার মা বাবার কাছে ভালো থাকেন তাহলে আপনার অন্য নেক আমল কাজে আসবে। আর যদি আপনার মা বাবার কাছে আপনি খারাপ থাকেন, আপনি কপালে ছাল তুলেও আপনার নামাজ রোজায় কোনো কাজ হবে। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।